আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যাড মার্কেটার্স এর প্রতিদিনের লাইভ সেশন। রাত আমাদের লাইভ সেশন ঠিক রাত 10টা থেকে শুরু হয় এবং 11:30 পর্যন্ত চলে। আমরা এই লাইভ সেশনে আমাদের ক্লায়েন্টদের এবং যারা আমাদের কমিউনিটি গ্রুপে আছেন তাদেরকে তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে আমরা সর্বদা বদ্ধপরিকর এবং আমরা তাদের সমস্যাগুলো বুঝে আমাদের যদি লাইভ সেশনে ওয়ান টু ওয়ান সেশন লাগে তাহলে আমরা সেক্ষেত্রে তাদেরকে সেভাবে সার্ভিস দিয়ে আমরা সেশনগুলো কমপ্লিট করে থাকি। আমাদের সাথে এখানে আছেন আমাদের আহ তিনজন ভাই আছেন দেখতে পাচ্ছি। একজন আছেন হেলাল উদ্দিন চৌধুরী, আরেকজন দেখতে পাচ্ছি ইমরান হোসাইন আলিফ ভাই এবং আরেকজন দেখতে পাচ্ছি সোহেল আহমেদ ভাই। আমরা প্রত্যেকের কাছেই যাব কি কোন বিজনেস নিয়ে কাজ করতেছেন এবং অনলাইন মার্কেটে আপনারা কিভাবে আপনাদের বিজনেসকে রান করতেছেন, কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করছেন কিনা সেটা সবকিছু জানার জন্য আমরা সবকিছু একে একে সকলের কাছে যাব। আমাদের সাথে এখানে আছেন আমাদের সোশ্যাল মিডিয়া বাইং ডিপার্টমেন্ট হেড মাহমুদ হাসান আসিফ এবং আমাদের অ্যাডমিন হিসাবে আছেন মনিকা পারভিন এবং সোশ্যাল মিডিয়ার সিনিয়র মিডিয়া বায়ার হিসাবে আছেন রাশিদুল ইসলাম এবং আমি সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং প্ল্যানার হিসাবে আছি ইনামা হাসান এবং আমাদের ওয়েব ডেভেলপার হিসাবে এখানে আছেন হাসিবুল হাসান শান্ত। আমরা আমাদের টিম সেট আপ নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি। আমরা যেসব সার্ভিস গুলো দিয়ে থাকি সে সম্পর্কে আমি যদি একটু বিস্তারিত বলি তাহলে আপনাদের সকলের জন্য একটু সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা একটু বলি, আমরা মার্কেটিং চ্যানেল এবং স্ট্র্যাটেজি বিল্ড আপ এবং প্ল্যানিং নিয়ে কাজ করে থাকি এবং কম্পিউটার অ্যানালাইসিস করে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য সর্বোচ্চ লাভজনক প্রোডাক্ট এবং তার সর্বোচ্চ লাভজনক স্ট্র্যাটেজি বিল্ড আপ গুলো আমরা করে থাকি। পাশাপাশি আমরা মেটা, গুগল, টিকটক এবং এগুলোর যে কনভার্সন ট্র্যাকিংটা আছে আমরা সেই ট্র্যাকিং নিয়েও কাজ করে থাকি। আমাদের মেটা, গুগল এবং যে অ্যাডস যে ক্যাম্পেইন গুলো আছে আমরা সেই ক্যাম্পেইন গুলোর স্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং পিক্সেল সেটআপ থেকে শুরু করে যত ধরনের সোশ্যাল মিডিয়া সাপোর্ট আছে আমরা সকল ধরনের সোশ্যাল মিডিয়া সাপোর্ট গুলো দিয়ে থাকি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো আমরা ওয়েবসাইট বিল্ড আপ থেকে শুরু করে ওয়েবসাইটের যে কোনো ধরনের প্রবলেম ফাইন্ড আউট এবং কিভাবে অল্প সময়ে দ্রুতভাবে সমাধান করা যায় তা নিয়েও আমরা কাজ করে থাকি। এর পাশাপাশি আমাদের ক্লায়েন্টরা যদি চায় যে কোনো একটা বিষয়ে সে সাফার করতেছে সেক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ওয়ান টু ওয়ান মিটিং এর মাধ্যমে তাকে নিয়ে আমাদের এক্সপার্ট টিম নিয়ে বসে তার স্পেসিফিক যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলভ করে থাকি। আমাদের যারা অনলাইন বিজনেস গুলো করছেন তারা অবশ্যই জানেন যে অনলাইন মার্কেট গুলোতে দেখা যায় যে প্রচুর পরিমাণ ফেক অর্ডার হয়ে থাকে। তো এই ফেক অর্ডারকে রিডিউস করার জন্য আমরা মার্কেটে শীঘ্রই লঞ্চ করছি আমাদের ফেক অর্ডার রিডিউস প্লাগইন, যেটা ওয়েবসাইটের সাথে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এই প্লাগইনের আমাদের কাজ চলমান, আমরা অতি শীঘ্রই আমরা আমাদের এই প্লাগইনটা লঞ্চ করব এবং এছাড়াও আমাদের যে সার্ভিস গুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা মোশন গ্রাফিক্স এবং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন গুলো প্রোভাইড করে থাকি। আমাদের প্রতিদিন রাত 10টা থেকে এই লাইভ সেশনটা শুরু হয়। এই লাইভ সেশনে আমরা আমাদের যারা পার্টিসিপেন্ট থাকেন তাদের প্রত্যেকের প্রবলেম গুলো শুনি। যদি আমাদের এখানে ইনস্ট্যান্ট সলভ করে দেওয়া পসিবল হয় তাহলে আমরা এখানেই সলভ করে দিই, আর যদি পসিবল না হয় তাহলে তাকে সাথে নিয়ে আমরা একটা কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করি। সেই গ্রুপে আমাদের এক্সপার্ট টিমের মেম্বাররা থাকেন এবং সেই সব তাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো নোট ডাউন করে আমরা সেগুলো শুনে তাদের জন্য যেটা লাভজনক এবং ফ্রুটফুল হবে আমরা সেইভাবে তাদেরকে সেই প্ল্যান গুলো সেট আপ করে থাকি এবং সেই সেট আপ তাদেরকে গাইডলাইন করে থাকি। আমাদের এখানে এখন আছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে জয়েন করেছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী। ভাইয়া আপনি কি নিয়ে বিজনেস করছেন সেটা যদি একটু আমাদেরকে জানাতেন তাহলে আমরা বুঝতে পারতাম, বা আহ, আপনি আমাদের কাছ থেকে কি সার্ভিস নিতে চাচ্ছেন সেটাও জানতে পারলে আমাদের জন্য একটু ভালো হতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
হ্যাঁ ভাই, আমি বিজনেস করতেছি হচ্ছে গ্যাজেট আইটেম নিয়ে। জি জি জি। গ্যাজেট আইটেম। আচ্ছা, গ্যাজেট আইটেম, কি গ্যাজেট জি যদি জি একটু জি, আমি বলতেন? আমি রাস্তায়, তো এই জন্য হয়তো একটু নয়েজ বেশি হবে, যেহেতু এখন শহরে শুনেন, দোকান বন্ধ করো। আচ্ছা 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 আচ্ছা। ভাইয়া, তো আপনার গ্যাজেট আইটেম গুলো যদি একটু বলতেন, দুই একটা নাম বললে আমরা একটু বুঝতে পারতাম, কারণ গ্যাজেট তো অনেক ধরনের হয়, তো একটু আমার ধরেন বললে। এই যে ফ্যান, তারপরে ফ্যান আছে, তারপর বিভিন্ন ধরনের কেবল আছে, এগুলো আর কি, স্পিকার, আচ্ছা আচ্ছা, স্পিকার, এগুলো আর কি। কেবল, ইলেকট্রিক ফ্যান, তারপর পোর্টেবল ফ্যান, তারপর পোর্টেবল লাইট, জি এই টাইপের প্রোডাক্ট তো, তাই তো? জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, আপনার কি ওয়েবসাইট আছে? আমার ওয়ার্কশপ আছে ভাই। আমি এখন বড় সমস্যা আছি, এটা হচ্ছে আমার এক খরচটা বেশি যাচ্ছে আমার। এমনও চলে যায় সারা অর্ডারে $7 $5 মতো কেটে ফেলতেছে। এই গত আজকে একটা অ্যাড রান করছিলাম, $3 প্লাস কেটে ফেলছে একটা, মানে জিনিসটার দামে হয় না 1,000 টাকার ভিতরে, হ্যাঁ এটার কিনে আছে প্রায় $400 কাছাকাছি। আবার এখানে অ্যাড রান, অ্যাড মানে পার অর্ডারে কেটে ফেলছে প্রায় কি বলবো আপনার, অনেক মানে একটু বিশাল একটা অ্যামাউন্ট করে ফেলছে, $3 প্লাস কেটে ফেলছে। আচ্ছা 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 আচ্ছা। এর কি আপনি নিজেই রান করেন, নাকি কাউকে দিয়ে রান করাচ্ছেন, বা কোনো এজেন্সি এজেন্সি থেকে একটা এজেন্সির সার্ভিস? মাধ্যমে সেবাটা নিচ্ছি আসলে। নিচ্ছি, ওরা তো অনেক এক্সপার্ট দেখলাম, ফেসবুকে হুরুজ করে ওদের অনেক, ইউটিউব ফেসবুকে অনেক মানে একটা অবস্থান আছে, কিন্তু সরাসরি অফিসেও গেছি, অফিসও অনেক বিশাল। যে বিষয় হচ্ছে এখন ওরা যতবারে অ্যাড ডাউন করতেছে এতবারে আমি ধরা খাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। আপনি যদি চান তাহলে আমাদের এখান থেকে একটা সার্ভিস নিয়ে দেখতে পারেন। আশা করি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাকে সে সার্ভিসটা দেওয়ার ট্রাই করব, এবং আপনার যে প্রবলেম আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে বের করে আপনার আমরা সেভাবে আমরা আপনাকে গাইড করার ইনশাল্লাহ ট্রাই করব। যদি চান তাহলে আমরা সেভাবে করতে পারি। যেহেতু আমাদের এখানে, আপনি কি আমাদের আগে আরো কোনো মিটিং এ জয়েন করেছিলেন? হ্যাঁ হয়েছে তো সম্ভবত। আচ্ছা 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 আচ্ছা। হয়তো দেখেছেন আমরা এইভাবেই সার্ভিস গুলো দিয়ে থাকি, তো আমরা সরাসরি ক্লায়েন্টের কোর প্রবলেম যেগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে করে নিই, এবং তার জন্য স্ট্র্যাটেজি বিল্ড আপ করি, এবং মার্কেটিং চ্যানেল কোনটা কিভাবে হবে, এবং অ্যাড সেট আপ কিভাবে হবে, আমরা সেইভাবে কাজগুলো করে থাকি। জি ঠিক আছে। জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আমরা এখন যাব আরেকজনের কাছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি হলো ইমরান হোসেন আলিফ ভাইয়ের কাছে। ভাইয়া, কি নিয়ে বিজনেস করছেন, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। আচ্ছা আচ্ছা, আমি মেইনলি বেবি ফুড নিয়ে বিজনেস করতেছি, বাচ্চাদের ফুড নিয়ে আর কি। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা আচ্ছা, বেবি ফুড। আমাদের মেইন যে এখন যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে আগে আমাদের যে পরিমাণ সেলস ছিল, তো এইটার এখন জি জি। প্রায় অর্ধেক হয়ে গেছে, এবং অ্যাড কস্টিং দেখা গেছে আগে যে পরিমাণে ছিল সেই পরিমাণই এখনো আছে। বাট সেলস এর ক্ষেত্রে আমরা অনেক বেশি তফাৎ দেখতেছি। লাইক এখন পার পারচেসের জন্য আমাদের প্রায় $3 থেকে $4 পর্যন্ত স্পেন্ড করতেছি আর কি। বাট এটার জন্য আসলে আমরা সাফার করতেছি অনেক, যে অ্যাড কস্টটা আচ্ছা কোনোভাবে কমাতে পারতেছি না। আচ্ছা, অ্যাড কস্ট বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আ- আগে অ্যাড কস্ট কেমন ছিল পার পারচেসে? আমাদের আগে পার পারচেসে $2 মতো ছিল আর কি, এখন এটা $3 সাড়ে $3 মতো হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা 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 আচ্ছা। আপনার কি ওয়েবসাইট আছে? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট আছে। আচ্ছা, ওয়েবসাইট আছে। আপনি কি সার্ভার সাইড ট্র্যাকিং, ওয়েব বেস ট্র্যাকিং এটা ইউজ করছেন? সার্ভার সাইড করছিলাম, কিন্তু একটা সমস্যা ফেস করছিলাম, যে সার্ভার সাইড করার পরে আমাদের ডাটাটা মাল্টিপল হয়ে গেছিল। লাইক ব্রাউজার সাইড থেকেও একটা হচ্ছে ইভেন্ট ধরতেছে, আবার ব্রাউজার সাইড সার্ভার সাইড থেকেও একটা ইভেন্ট ধরতেছে, মানে আচ্ছা ইভেন্ট ডুপ্লিকেট হয়ে গেছিল আর কি। সো ওই জন্য আমরা আপাতত সার্ভার সাইডটা বন্ধ রাখছি। আচ্ছা 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 আচ্ছা। তো ভাইয়া, এই ক্ষেত্রে যে প্রবলেমটা মূলত হয়ে থাকে, যেহেতু ট্র্যাকিং এর কারণে অনেক সময় দেখা যায় যে আপনার হলো যে সিপিআর কস্ট অনেকটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে হ্যাঁ যখন ইভেন্ট যখন দেখা যায়, দেখতেছে যে ও সে প্রপার ডাটা পাচ্ছে না, তখন কিন্তু হ্যাঁ আলটিমেটলি আপনি যখন রিটার্গেট করেন বা লুকেলাইক বা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করেন,
তখন অটোমেটিক্যালি সেই জায়গায় কিন্তু সে যেই ডাটা চাচ্ছে সেই ডাটার কিন্তু সোর্স পাচ্ছে না। হ্যাঁ পরে পরে সে কি করে, পরে সে আলটিমেটলি মেটা আসলে ওইভাবে কি বুঝতে পারে না যে আসলে কাকে দেখাবে। তো এজন্য হুম, সে আলতু ফালতু লোকজনকে দেখানো শুরু করে। কেন আলতু বুঝতে ফালতু পারছি। লোকজনকে দেখানো শুরু করে? আলতু ফালতু লোকজনকে দেখানোর মূল কারণ হলো এটাই যে সে আইডেন্টিফাই করতে চায় যে এটা, যে এই পার্সনটাকে যে ক্যাটাগরি রিকমেন্ড করে দিয়েছে সেই ক্যাটাগরির সাথে ম্যাচ করে কিনা সেইটা ফাইন্ড আউট করার জন্য। এই জিনিসটা করতে করতেই একটা সময় পরবর্তীতে দেখা যায় যে আপনার হলো যে অ্যাড কস্টটা বেড়ে যায় এবং প্রপার ডাটা এবং প্রপার ইনফরমেশনের অভাবে অ্যাড কস্ট বেড়ে যায়। একটা বিষয় গেল। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কন্টেন্ট, এই জায়গায় অনেক বড় বিষয়। অ্যান্ড্রয়েডে আপডেট আসার পরে আমরা যারা এই ই কমার্স মার্কেটে আছি, যারা ফেসবুকের থ্রুতে সেল জেনারেট করছি, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু সবাই একটু জিনিসটা ফেস করতেছি যে অ্যাড কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। আসলে কাঙ্ক্ষিত যেভাবে আমরা সেল জেনারেট করতে চাই সেভাবে জেনারেট করতে পারছি না। হুম, তুলনামূলকভাবে আগের থেকে অ্যাড কস্ট অনেক হাই। এর মূল কারণ যেটা সেটা হলো কন্টেন্ট। যে আমি আমার কন্টেন্টে আমি আসলে কি দিচ্ছি, আমার কন্টেন্টের মেইন কি পয়েন্টটা কি, ম্যাগনেটিক পয়েন্টটা কি, যে যেটা আমার কনজিউমারকে অ্যাট্রাক্ট করবে। এই জিনিসটা অনেক বড় একটা ফ্যাক্টর। যে কনজিউমার তখনই অ্যাট্রাক্ট হয়, বায়ার তখনই অ্যাট্রাক্ট হয় যখন দেখে যে কন্টেন্টটা তাকে অ্যাট্রাক্ট করে। তো এই ক্ষেত্রে হলো কন্টেন্টের কোনো বিকল্প নাই। এখন অ্যান্ড্রোমেডার যে ইঞ্জিন সিস্টেম, তো এই ইঞ্জিন সিস্টেমে সে বলে যে আগে আমরা ডুপ্লিকেট করে অ্যাড চালাইতাম, একটা দুইটা হ্যাঁ কন্টেন্ট দিয়ে অ্যাড চালাইতাম, চারটা পাঁচটা দিয়ে কন্টেন্ট দিয়ে অ্যাড চালাইতাম। এখন অ্যান্ড্রোমেডা বলে যে তুমি একটা কন্টেন্ট দিও না, তুমি ওই প্রোডাক্টের বা ওই ক্যাটাগরির প্রোডাক্টের যদি কম, যদি তুমি অ্যাড দাও বা তুমি যদি কম কন্টেন্ট দাও, তাহলে আমি সবার কাছে ওটা পৌঁছাতে পারবো না। আর এআই সিস্টেমটা এরকম ভাবে কাজ করতেছে বর্তমানে যে আপনার হলো সে খুঁজতে থাকে যে এই ক্যাটাগরি বা এই টাইপের কন্টেন্ট যারা দেখে তাদের কাছে পৌঁছানোর জন্য একটা বিষয়। তো হ্যাঁ এই জন্য আমরা অনেক সময় দেখবেন যে আমরা গুগলে অনেক কিছু সার্চ করলে যেটা সার্চ করতেছি সেটা আসছে না, বা অন্য জিনিস চলে আসতেছে। কারণ কি, গুগলের কাছে ওই ইনফরমেশনটা নাই, যে ওই ইনফরমেশনটা যে চাচ্ছে, যে আমি চাচ্ছি গুগলের কাছে যে আমাকে এই জিনিসটা বের করে দাও, গুগল সেই ডাটাটা পাচ্ছে না। যার কারণে সে কি করতেছে, গুগলকে তো দেখাইতে হবে যে এইটা না হোক তুমি অন্যটা দেখো, বা হ্যাঁ এইটার কাছাকাছি এরকম একটা আছে তুমি সেটা দেখতে পারো। তো বিষয়টা হলো এইটা। তো এই জন্য আমরা আমাদের এই এই এটার কারণে অ্যান্ড্রোমেডা বলতেছে, ফেসবুক মেটা বলতেছে যে তুমি একটা না, তুমি 5 থেকে 6টা কন্টেন্ট দাও, প্রয়োজনে আরো বেশি কন্টেন্ট দাও। তুমি যত বেশি কন্টেন্ট দিবা, ওই যে কেউ যদি এটা লেখে সার্চ দেয়, একটা জিনিস বিষয় লিখে সার্চ দিল, কেউ মনে করেন রেড অ্যাপেল লিখে সার্চ দিল, কেউ গ্রিন অ্যাপেল লিখে সার্চ দিল, যে রেড অ্যাপেল লিখে সার্চ দিচ্ছে তার কাছে আমি রেড অ্যাপেল পাঠাবো, যে গ্রিন অ্যাপেল লিখে সার্চ দিচ্ছে আমি তার কাছে গ্রিন অ্যাপেল পাঠাবো। এখন আমার কন্টেন্ট যদি রেড অ্যাপেল বেসড এবং গ্রিন অ্যাপেল বেসড হয়, তাহলে আমি কিন্তু দুই দিক থেকে ওই একজন ব্যক্তিকে কানেক্ট করতে পারতেছি। হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। পারলাম? তো হ্যাঁ বিষয়টা হলো এইটা। তো আমাদেরকে এখন যদি কনজিউমারের কাছে বা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হয়, তাহলে একটা ওয়েতে পৌঁছালে আমরা পারবো না, আমাদেরকে মাল্টিপল ওয়েতে পৌঁছাইতে হবে। তো এই মাল্টিপল ওয়েতে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ কন্টেন্ট দিতে হবে। যেমন উদাহরণ যদি একটু আরেকটু বলি, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সেটা হলো যে ঘরের বাজার, তারপর হলো নেচারো, হ্যাঁ তারপরে হলো যে ফালাক ফুড। দেখবেন কি, এদের কিন্তু এদের যদি অ্যাড লাইব্রেরি গুলো দেখেন, রিসার্চ করেন, তাহলে দেখবেন কি এরা কিন্তু কখনোই 4টা 5টা অ্যাডের ভিতরে সীমাবদ্ধ না। এদের হুম, যদি ন্যূনতম অ্যাড থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে 80 থেকে 90টা অ্যাড।
সর্বনিম্ন যদি কম অ্যাড হুম। থাকে, 80 থেকে 90টা অ্যাড থাকে, তাহলে 80 থেকে 90টা অ্যাড দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইটাই যে যে যেভাবেই যেই প্রোডাক্ট লিখে সার্চ দেখ না কেন, এই 3-4টা কোম্পানির বাইরে আর কেউ আসবে না। এখন এই তিন বুঝতে চারটা পারছি। কোম্পানি আসবে না, কারণ কি তারা মার্কেট ডোমিনেন্স করতেছে। যেহেতু অ্যাডের যে বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণই যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে বিড স্ট্র্যাটেজি চলে। বিড স্ট্র্যাটেজিতে যে যত বেশি ডলার স্পেন্ড করবে, তার অ্যাড গুলো মেটা তত তত বেশি মানুষের কাছে স্প্রেড করতে থাকে। তো হ্যাঁ। এই হ্যাঁ, তো এই জন্য তো মেটা চায় যে আমাকে হয় তুমি বাজেট বেশি দাও, নাহলে তুমি আমাকে কন্টেন্ট বেশি দাও। তুমি যদি বাজেট বেশি দাও, তাহলে আমি বেশি মানুষের কাছে দেখাবো। আর তুমি তুমি যদি আমাকে বেশি কন্টেন্ট দাও, তাহলে অল্প বাজেটে আমি বেশি মানুষের কাছে পৌঁছানোর ট্রাই করবো। যেটা যার কাছে প্রেফারেবল আমি তার কাছে সেটা পৌঁছে দিব। বিষয়টা হলো এটা। হ্যাঁ, ক্লিয়ার এবার? হ্যাঁ, বুঝতে পারছি। জি 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 ভাই। ভাই আর কোনো প্রবলেম ফেস করছেন কি? না না, থ্যাংক ইউ সাজেশনের জন্য ভাইয়া। হ্যাঁ, জি জি ভাইয়া। আপনাদের যদি কোনো লাগে, কোনো আপনার হলো যে কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে, আমাদের প্রতিদিন রাত 10টা থেকে এই সেশনটা শুরু হয়। আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এবং এর পাশাপাশি যে আর একটু বিষয়, যেটা যদি আপনাদের যদি ওয়ান টু ওয়ান সার্ভিস নেওয়ার যদি কোনো প্রয়োজন হয়, কমিউনিটি হ্যাঁ, গ্রুপ আছে বা যে আমাদের টিম মেম্বাররা আছে, আমরা এখানেও আছি। যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই আছি এবং থাকবো। এবং আমরা 24/7 সাপোর্ট দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদের কল্যাণের জন্য। তাদের বিজনেসটাকে আমরা ওন করে থাকি এবং তাদের বিজনেসকে গ্রো করার জন্য যতভাবে সাপোর্ট দেওয়া যায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে থাকি। বুঝতে পারছি। আপনারা কি কন্টেন্ট প্ল্যানিং এর কোনো সার্ভিস দিয়ে থাকেন? মানে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, আমি ফিল করতেছি, আমি হচ্ছে নিজেই অ্যাড রান করি, বাট জি আমাদের জি কন্টেন্টের জায়গাটাতে একটু দুর্বলতা আছে, যেটা হচ্ছে লাইক আমরা কন্টেন্টের ভেরিয়েশন গুলো বা ওইভাবে করতে পারি না। যেভাবে মেটা এন্ডারমেটা আসার পরে যেভাবে কন্টেন্ট গুলো টেস্টিং করা দরকার ছিল, আমাদের দেখা জি জি। গেছে যে এখনো যে কন্টেন্ট গুলো চলতেছে এগুলাও প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে ওর। আচ্ছা 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 আচ্ছা। জি জি জি। আমি এই জায়গাটা একটু সাপোর্টের দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যানিং এবং কন্টেন্ট মেকিং স্ট্র্যাটেজি বিল্ড আপ নিয়ে আমি নিজেই কাজ করে থাকি এবং এই সাপোর্টটা আমি নিজেই দিই। তো আমরা মার্কেট রিসার্চ থেকে শুরু করে আপনার যেই সেটাই ফার্স্ট আমরা বলছিলাম যে আপনার আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যানিং থেকে শুরু করে মার্কেট রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস থেকে শুরু করে কন্টেন্ট স্ট্র্যাটেজি বিল্ড আপ কিভাবে করতে হয়, কিভাবে কি করা যায়, একটা বিজনেসের জন্য আমরা সম্পূর্ণ আলাদাভাবে সাপোর্ট দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের কাছ থেকে এই সাপোর্টটা সম্পূর্ণভাবে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ জি ভাইয়া, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সেশনটা প্রতিদিন রাত 10টা থেকে চলে এবং 11টা 11:30 পর্যন্ত আমরা এই সেশনটা করে থাকি। আহ অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সব সময়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আবারও অবশ্যই শুভেচ্ছা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। ইনাম ভাই, ওই ইমরান ভাই আর মাহমুদ ভাই একটু থাকবেন, আপনাদের দুই একটা এক্সট্রা বিষয় আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি। ইমরান ভাই, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি আসছি, সমস্যা নেই। হ্যাঁ, আর হেলাল ভাই আছেন? মানে আপনাদের দুইজনেরই প্রবলেমটা আসলে সেম। হ্যাঁ, তো এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি অ্যাডস মার্কেটার থেকে সিনিয়র মিডিয়া বায়ার রাশেদ ইসলাম রাশেদ। তো আপনাদের যে বিষয়টা দেখলাম, দুইজনেরই সেম প্রবলেম, যে আপনাদের সিপিএ হাই হচ্ছে, আপনাদের প্রোডাক্টের প্রাইজের থেকেও আপনাদের মার্কেটিং কস্টটাই বেশি হচ্ছে, তাই না? এইটা এক্সপেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনাদের টার্গেটেড সিপিএটা ক্রস করতেছে। এখন এইখানে মূল বিষয় যেটা, একটা সিপিএ আপনার টার্গেটের মধ্যে রাখার জন্য যদি ওয়েবসাইট হয়ে থাকে, মেসেঞ্জার এটা একটা বাংলা ভার্সন, এইখানে আগাবো না, আপনারা তো ওয়েবসাইটেই সেল করেন তাই না? হ্যাঁ, আমরা ওয়েবসাইট ল্যান্ডিং পেজেই করতেছি। ওকে, ফাইন। এইখানে শুধু কন্টেন্ট ভেরি করে না, এখানে অনেকগুলো ইস্যু আছে। দেখেন, কন্টেন্ট দিন শেষে আপনার কাস্টমারকে অ্যাট্রাকটিভ করবে, করে তার স্ক্রল স্টপিং করবে, করার পর আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যে সার্ভিসটা দেন সেই সার্ভিসটা সম্পর্কে সে ডিটেলস নিবে, নেওয়ার পর যদি দেন তার পছন্দ হয় তাহলে সে তার আপনার ল্যান্ডিং পেজে ল্যান্ড করবে। কিন্তু এই ল্যান্ডিং পেজ যাওয়া পর্যন্ত তার অনেক কাজ আছে।
এখন আপনার পেজের যদি ইস্যু হয় স্পিড কম, হ্যাঁ, আপনার পিক্সেল যদি সঠিকভাবে কাজ না করে, এই যে স্পিড কম, পিক্সেল সঠিক ডাটা দিতে পারতেছে না বা ক্যাচ করতেছে না, এই যে দুইটা, এইখানে আপনি অনেকগুলো কাস্টমার দেখা যাচ্ছে যে এমনও কাস্টমার আমরা দেখছি আপনাদের মতো যাদের প্রবলেম যে 50-50% হচ্ছে, শুধু ল্যান্ডিং পেজ যাওয়ার আগেই 50% কাস্টমার আপনার ঝরে পড়তেছে। এখন এই 50% মধ্যে 50 জন আপনার ওইখানে ফাইনালি গেছে, যাওয়ার পর হয়তো 2 জন ছিল যারা এই সময় কিনবে, তারা 2 জন কিনছে, বাট এটা আপনার ছিল টার্গেট যে $1.5, কিন্তু ওইখানে এখন 2 জন কিনছে, তার কারণে হয়তো $4 বার্ন হয়ে গেছে, তো $2 করে পড়ে গেছে। এখন আপনার এইখানে এট এ টাইমে সেম খরচে, এই $4 খরচে 100 জন ঢোকার কথা, কিন্তু 50 জন পড়ে গেছে আর 50 জন ঢুকতে পারছে। এখন যদি এই 50 জনও ঢুকতে পারতো, অ্যাটলিস্ট 50 জন না হোক, যদি 30 জনও ঢুকতো, স্ট্যান্ডার্ড রেট হলো যে আউটবাউন্ড ক্লিক টু ল্যান্ডিং পেজ ভিউ অলমোস্ট 80% হইতে হবে। যদি হয় 100 জনের মধ্যে যদি 80 জন আপনার ল্যান্ডিং পেজে যাইতে পারে, এখন কিনছে 2 জন, 80 জন গেলে হয়তো 4 জন বা 3 জন, তাহলে দেখেন আপনার টার্গেটেড সিপি এর মধ্যে চলে আসতো। এই যে হ্যাঁ, একটা কষ্টটা কমে যেত। হ্যাঁ, হ্যাঁ, কমতো। এখন আপনার ফাইনালি যদি কাস্টমার পৌঁছাইতেই না পারে আপনার দোকানে, তাহলে সে নেওয়ার কোনো চান্স নাই, তাই না ভাই? এইটা একটা জি। ইস্যু। যখন মেটা দেখে যে আপনার কাস্টমার ঢুকতে পারতেছে না, বাইর হয়ে আসতেছে কুইক ব্যাক, এখন যাওয়ার পর আপনার যে ল্যান্ডিং পেজটা আছে সেইটা আপনার প্রোডাক্ট রিলেটেড যেটা সে কন্টেন্টে দেখে আসছে সেরকম ইউজার ফ্রেন্ডলি না। আবার বর্তমান তো আমাদের 90% এই মোবাইল থেকে কাস্টমার হ্যাঁ, আসে, তাই না? এখন যদি হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না হয়, হুম, তাহলে হুম, অবশ্যই কাস্টমার ব্যাক করবে। এই যখন কুইক ব্যাকটা বেশি হয়ে যায়, মেটা অ্যালগোরিদমের কাছে পিক্সেলের মাধ্যমে কিন্তু একটা ডেটা চলে যায়, সিগন্যাল চলে যায়, হ্যাঁ, হ্যাঁ, তখন মেটা বুঝে যায় যে আপনি তার কাস্টমারকে বিরক্ত করছেন, বুঝছেন? বুঝতে মেটা পারছি। হ্যাঁ, পিক্সেলের মাধ্যমে সে ডেটা নিচ্ছে, নেওয়ার পর সে ডেটাটা ফিডব্যাকটা আসছে নেগেটিভ, আপনি তার ওয়ালে আপনার অ্যাডটাকে দেখানোর সুযোগ করে দিছে, আপনার কম্পিটিটর 10 জন 20 জন আছে, তার অ্যাডটাকে পজ করে আপনার অ্যাডটাকে দিছে, কারণ এইখানে কোয়ালিটি স্কোরের বিষয় আছে, যেমন কন্টেন্ট, আপনার প্রিভিয়াস অ্যাড অ্যাকাউন্ট হিস্টরি, আপনার অলরেডি পেজের সাথে যারা কানেক্টেড আছে তাদের হিস্টরি, এগুলোর উপর ডিপেন্ড করে একটা কিন্তু আপনার স্কোয়ার হয়, ওই স্কোয়ারের উপর ডিপেন্ড করে মেটা কখন আপনার কম্পিটিটরের আগে দেখাবে না পরে দেখাবে না আপনার 4-5 জন কম্পিটিটরের পরে দেখাবে, এটা সে ডিসিশন নেয়, হ্যাঁ। জি, তো এই জিনিসগুলো যখন মেটার কাছে গ্রিন সিগন্যাল না গিয়ে নেগেটিভ সিগন্যাল যায়, তখনও কস্ট হাই হয়, কারণ আপনার একটার উপর তখন মেটা পানিশমেন্ট কস্ট চাপানো শুরু করে দেয়। এখন সিপিএম যদি আপনার মনে করেন 80 সেন্ট হয় বা 1.80 সেন্টও হয়, ফাইন, হ্যাঁ, বাংলাদেশের ই কমার্সে এটা স্ট্যান্ডার্ড হয়, তবে এটা নিশ ভেদে, ক্লোথিং, আপনার যেমন গ্যাজেট, না সরি বেবি, হেলথ, তাই না, হ্যাঁ, হ্যাঁ, বেবি। ইন্ডাস্ট্রি ভেদে, হ্যাঁ ইন্ডাস্ট্রি ভেদে এটা ভেরি করে। তো এখন যদি আপনার সিপিএম $3-4 $5 হয়ে যায়, এখন বুঝেন, এক 1000 মানুষকে সে দেখাইতেই যদি আপনার কাছে $5 বা $3-4 চার্জ করে, হুম, সেম অ্যাজ আপনার কম্পিটিটরকে সে এই 1000 মানুষকে দেখাইতে $2 বা $1.5 চার্জ করতেছে, এখন ডেফিনেটলি আপনার কম্পিটিটরের সিপিএ কম হবে, আপনার সিপিএ হাই হবে। এইখানেও বুঝতে কিন্তু পারছি। সিপিএ হুম, হাই হওয়ার বিষয় অনেকগুলো, হুম, এখন এইখানে যদি আপনার কন্টেন্টের হুক রেশিও ঠিক না থাকে, হোল্ড রেশিও না ঠিক থাকে, তাহলে মেটা ধরে না এটা ইরিলেভেন্ট, আপনি তার কাস্টমারকে বিরক্ত করছেন। কারণ বুঝতে এখন পারছি ভাইয়া। টিকটক একটা শর্ট প্ল্যাটফর্ম, তারপর আপনার ইউটিউব একটা শর্ট ইয়ে আছে না, আমাদের স্টোরি শর্ট কি জানি এটা ইউটিউবের, তো ইউটিউব দেখেন, শর্টস। হ্যাঁ ইউটিউব শর্ট ইউটিউব এখন, শর্টস। হ্যাঁ যখন এই বাংলাদেশের মার্কেটে যখন ডমিনেট করা শুরু করে দেয় আপনার টিকটক, হ্যাঁ, তখন কিন্তু এই ফেসবুকের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছিল, কারণ হিউজ অডিয়েন্স টেনে নিছে। আমার জানা মতে সেটা আপনার মনে হয় 80 থেকে ওনাদের লাস্টে 60% চলে আসছিল কাস্টমার, মানে ফার্স্ট যখন ইয়া চলে আসছে টিকটক প্ল্যাটফর্ম বাংলাদেশে, তো কাস্টমার চলে গেছে, তখন এটা আবার ইউটিউবেরও মাথায় ভাঁজ পড়ে যায়, তখন কিন্তু এরা শর্টস নিয়ে আসছে,
এই ফেসবুক রিলস এর প্রতি মনোযোগ দিতে, কারণ রিলস আর এই শর্ট টাইম জিনিসগুলো মানুষ বেশি দেখে। তো এই যে ভাই বিষয়গুলো, কারণ কোনোভাবেই ফেসবুকের কাস্টমারকে আপনি ডিস্টার্ব করতে পারেন না। হ্যাঁ, আপনার কাছে সে টাকা নিচ্ছে, এটা কথা সত্য, সে তো আপনাকে কিছু দেওয়ার জন্য বসে আছে। এখন তার হুম, জিনিস, সে যেটা চায় সেটা যদি আপনি পূরণ করতে না পারেন, তো অবশ্যই আপনি পানিশমেন্টের শিকার হবেন, এটাই সত্য, তাই না? তো এইখানে অনেকগুলো বিষয় আছে। অ্যাডস মার্কেটার, আপনি টাকা দিয়ে সার্ভিস শুধু নিতে হবে বিষয়টা এরকম না। টাকা মানুষের জীবনে আসবে, যাবে বা যায়। আর একজন বিজনেসম্যান কখনো মার্কেটার হইতে পারে না, আর একজন মার্কেটার কখনো বিজনেসম্যান হইতে পারে না। হুম। আপনার যদি ডেফিনেটলি এটা মেজর কোনো ইস্যু হয়ে থাকে, একদিন আসবেন, ওয়ান টু ওয়ান আমাদের কাছে আপনি সার্ভিস নেন বা না নেন, হ্যাঁ, ওয়ান টু ওয়ান হ্যাঁ, সেশন হবে। আপনার যে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, পিক্সেল আছে, ওয়েবসাইট আছে, আমরা একটা প্রাইমারি অডিট করব, আপনাকে একটা রিপোর্ট দিব। আপনার যে কাঙ্ক্ষিত রানিং যে প্রবলেম গুলো চলছে সেই প্রবলেমের সাথে রিলেট করবেন, যে আমার যে অডিট করে আপনাকে রিপোর্টটা দিলাম আসলে এই রিপোর্টটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা আপনার সিপিএ বাড়ার জন্য। তাহলে আপনি হুম, অনেক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন রানিং। বুঝছেন ওকে, ভাইয়া? ঠিক আছে ভাইজান, আমি জি জি। ইনশাল্লাহ যোগাযোগ করবো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন আর একজনের কাছে যাব। উনি অনেকক্ষণ যাবতীয় আমাদের সাথে যুক্ত আছেন, তিনি হলেন সোহেল আহমেদ ভাই। ভাইয়া, আপনি যদি একটু বলতেন আপনার বিজনেস কি নিয়ে করছেন, কি কি প্রবলেম ফেস করছেন। আমাদের এখানে এক্সপার্টরা আছেন, সবাই আপনাকে সেভাবেই গাইড করবে ইনশাল্লাহ। সোহেল ভাইয়া কি আছেন? আপনার মাইক্রোফোন মিউট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া আমাদের কথা শুনছেন, তিনি রাস্তায় আছেন। তিনি আপাতত কিছু বলতে চাচ্ছেন না। আহ আপাতত তিনি কোনো কিছু বলতে চাচ্ছেন না, তাই জানালেন। আমাদের সাথে সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবার প্রবলেম গুলি শুনলাম। আমাদের আহ, সাথে সোহেল ভাইকে অবশ্যই থাকার জন্য ধন্যবাদ। তিনি আমাদের সাথে কথা বলতে চান ইন ফিউচারে। ভাইয়া, আমাদের এই সেশনটা ঠিক রাত 10টা থেকে শুরু হয়, এবং আমরা আমাদের ক্লায়েন্ট যারা, তাদের জন্য আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি, এবং যারা ক্লায়েন্ট না, আমাদের আহ, কাছ থেকে সাপোর্ট নিতে আগ্রহী, তাদের জন্য আমরা করে থাকি। আমাদের সাথে অবশ্যই থাকবেন সবসময়। আহ এখানে আপাতত যারা আছেন, আহ তিনজনই আছেন। তিনজনের ভিতরে আমরা হেলাল ভাইয়ের কথা শুনলাম, ইমরান ভাইয়ের কথা শুনলাম, সোহেল ভাইয়ের কথাও শুনলাম। আমাদের এখানে আপাতত আর কেউ নেই। আমরা নতুন কেউ জয়েন করলে আমরা তাকে সাথে নিয়ে নতুন প্রবলেম গুলো জানতে পারতাম এবং তাদের সমস্যাগুলো শুনতে পারতাম। যেহেতু আপাতত কেউ নেই, সেহেতু আমরা অপেক্ষা করি, যদি কেউ জয়েন করে তাহলে আমরা অবশ্যই তাকে নিয়ে এবং তার প্রবলেম গুলো শুনবো, এবং তাকে একটা সলিউশনের পথ দিয়ে দিব, যা তার ব্যবসার জন্য ফলপ্রসূ হবে বলে মনে করি। যারা প্রথম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ধৈর্য সহকারে আমাদের শোনার জন্য এবং আমাদের সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন।